हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ट्रैवल वाइजर। फ्रेंड्स, आज আমি এসেছি ওয়েস্ট বেঙ্গলের বীরভূমে অবস্থিত তারাপীঠে। এখানে মা তারা পূজিত হন, যা দেবী দুর্গার রূপ মানা হয়। কথিত আছে, যখন দেবী সতী তার স্বামী শিবের অপমানে দুঃখী হয়ে আত্মদাহ করেছিলেন, তখন ভগবান শিব দেবীর মৃত শরীর নিয়ে তাণ্ডব করেছিলেন। সেই সময় সতীর শরীরের অঙ্গ বিভিন্ন জায়গায় পৃথিবীর পড়েছিল। সেই সব অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেই সব জায়গা শক্তিপীঠ নামে পরিচিত হয়। আর তারাপীঠ হচ্ছে সেই স্থান যেখানে দেবী সতীর চোখের অংশ পড়েছিল। তারাপীঠ হচ্ছে শক্তিপীঠ। মা তারার মন্দির ছাড়াও তারাপীঠে আরো অনেক প্রসিদ্ধ স্থান আমরা গিয়েছিলাম, সেসব আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তো ফ্রেন্ড, ভিডিওটা পুরো দেখো আর ভিডিওটা লাইক আর শেয়ার করো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করো। তারাপীঠ আসার জন্য রামপুরহাট পর্যন্ত আসতে হবে। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে অনেক ট্রেন যায় রামপুরহাটের জন্য। ফ্লাইটে করে আসলে কলকাতা এয়ারপোর্টে আসতে হবে। এয়ারপোর্ট থেকে হাওড়া অথবা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে রামপুরহাট যেতে হবে। আর প্রাইভেট ট্যাক্সিতেও তোমরা যেতে পারো। তাছাড়া ধর্মতলা থেকে প্রতিদিন বাস ছাড়ে তোমরা রাতেও যেতে পারো। যেহেতু আমরা দিল্লি থেকে গিয়েছিলাম, আমাদের এক্সপ্রেস ট্রেন বর্ধমানে থেমেছিল, তাই আমরা বর্ধমান স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে আমরা রামপুরহাটের জন্য লোকাল ট্রেনে এসেছিলাম। বর্ধমান থেকে রামপুরহাট পর্যন্ত আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। সকাল 10:30টায় আমরা রামপুরহাট স্টেশন পৌঁছেছিলাম। এখান থেকে তারাপীঠ যাওয়ার জন্য টোটো, অটো, ট্যাক্সি সবই পাওয়া যায়। শেয়ারিং অটো পাওয়া যায়, যার ভাড়া 30 টাকা প্রতি প্যাসেঞ্জার। শেয়ারিং অটোর জন্য স্টেশন থেকে অনেকটাই হেঁটে যেতে হবে তোমাদের স্টেশনের বাইরে, সামনের দিকে কিন্তু পাওয়া যাবে না। স্টেশনের বাইরে সামনেই যে টোটোগুলি থাকে সেগুলোর ভাড়া একটু বেশি পে করতে হবে। প্রায় 20 মিনিট লেগেছিল আমাদের স্টেশন থেকে তারাপীঠে আসতে। প্রথমে আমরা হোটেলে আসলাম। এখানে 500 টাকায় একটা নর্মাল রুম পেয়ে যাবে। আর যদি বেশি ফ্যাসিলিটি চাই তো একটু বেশি টাকা পে করতে হবে। কৌশিকী অমাবস্যা, কালী পূজা, শনিবার, মঙ্গলবার এখানে বেশি ভিড় হয়। এই জন্য এই সব দিনে হোটেল রুমের ভাড়া হাই থাকে। এই সব দিনগুলি তোমরা যদি অ্যাভয়েড করো তাহলে এত ভিড়ের সম্মুখীন হতে হবে না। কিন্তু যারা একটু ভিড়ভাড় পছন্দ করে তাদের জন্য দেখার মতো হয়। হোটেলে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে আসি। দেখো তোমরা কত রেস্টুরেন্ট আছে এখানে। ভেজ আর ননভেজ থালি দুটোই পাওয়া যায় এখানে। ভেজ থালি 60 টাকা থেকে স্টার্টিং। এখান থেকে অ্যাপ্রক্স 100 মিটার দূরে তারাপীঠের প্রসিদ্ধ স্থান মহাশ্মশান আছে। আমরা ভাবলাম কি মা তারার গর্ভগৃহ দর্শন করতে সন্ধ্যা আরতির সময় যাব, তাই একটা টোটো বুক করে তারাপীঠের অন্য মন্দিরগুলি দর্শন করতে বেরিয়ে গেলাম। টোটোর ভাড়া 300 টাকা থেকে 500 টাকা লাগতে পারে, ডিপেন্ড অন ইউর বার্গেনিং স্কিল। আমরা যে টোটোটি নিয়েছিলাম সেটি 300 টাকা পে করেছিলাম। প্রথমে আমরা শ্রী শ্রী বামদেব স্মৃতি মন্দিরে এলাম। এই মন্দিরটি তারাপীঠ রোড থেকে অ্যাপ্রক্স 3 কিলোমিটার দূরে অবস্থিত। বামদেব মা তারার একজন পরম ভক্ত ও সন্ত ছিলেন। উনি এখানে তপস্যা করতেন। ওনার তপস্যা ও ধ্যান সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত আছে। এই মন্দির পুরো দিনই খোলা থাকে। সকাল এবং সন্ধ্যার সময় পূজা হয়। এটা বামদেবের প্রাচীন বাড়ি, যেটা একদম মাটির তৈরি। এই বাড়িতেই উনি জন্ম নিয়েছিলেন। আর পাশেই একটি কালী মন্দিরও আছে। এরপর আমরা বাঁকারায়ের অন্তর্ধ্যান স্থলে এলাম। এখানেও বামদেব ও অন্য সন্তরা ধ্যান করতেন এবং ওনারা ধ্যানের সময় দিব্য অনুভবের প্রাপ্তি করতেন। এটা হচ্ছে জনকুণ্ডু। এই জলকে খুবই পবিত্র মানা হয়। মন্দিরের নিচের অংশ জলের ভিতর এবং উপরের অংশ জলের ওপরে, যেটা এখন দেখা যাচ্ছে।
এটি একটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দিরটি শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ দ্বারা বানানো হয়েছে। এখানে ফটো নেওয়া নিষেধ আছে, তবুও যতটুকু ফটো বা ভিডিও নিতে পেরেছি সেগুলি আমি দেখাচ্ছি। এটা একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। শোনা যায় কি এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের কৈশোর জীবনে শ্রী রাধার সঙ্গে প্রথমবার রাসলীলা করেছিলেন। এই মন্দির বৃষভানু ও কশ্যপ ঋষির সঙ্গে জড়িত আছে। এরপর আমরা গেলাম শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু ভগবান চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত এবং সহযোগী ছিলেন। এই স্থান বিশেষভাবে প্রভু নিত্যানন্দের জীবনের মহত্বপূর্ণ ঘটনাগুলি স্মরণ করার জন্য ভক্তদের দ্বারা পূজিত হয়। এখানে এসে শ্রদ্ধালু শান্তি, প্রেম ও ভক্তি প্রাপ্ত করেন। এখানে ক্যামেরা, ফোন ইত্যাদি বাইরে সাবমিট করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এই জন্য মন্দিরের ভেতরের কোনো ফটো বা ভিডিও আমার কাছে নেই। এবার আমরা এসেছি তারাপীঠের ইস্কন মন্দিরে। মন্দিরটি দেখতে খুবই সুন্দর। এখানে এসে ভক্তরা শান্তি, ভক্তি, প্রেম ও আনন্দ প্রাপ্ত করেন। এটা বাঁকারায়ের ভব্য মন্দির। এখানেও ফটো ভিডিও নেওয়া নিষেধ আছে। সেই জন্য যে ফটোগুলি নিতে পেরেছি মন্দিরের বাইরের, সেগুলোই তোমাদেরকে দেখাতে পারছি। নাড়ুগোপালের জিনিসপত্রের অনেকগুলি দোকানও আছে এখানে। এখান থেকে বাড়ির গোপালের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারো তোমরা। সব মন্দিরগুলি দর্শন করার পর সন্ধ্যে 5:30টায় মা তারার মন্দিরে আমরা এলাম। এটা মন্দির যাওয়ার রাস্তা। রাস্তার দুদিকেই দোকানে ভর্তি। দোকানগুলিতে খুব সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। সন্ধ্যা 6টার সময় মা তারার আরতি সময়। আরতির সময় মায়ের গর্ভগৃহেতে কেউ যেতে পারবে না। আরতির পরে ভক্তদের গর্ভগৃহে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা পাণ্ডাদের দিয়ে পুজো দেন। তাছাড়াও ইচ্ছুক ভক্তরাও মন্দিরে পুজো দেন। পাশেই বলিস্থান আছে। মায়ের আরতি দেখার জন্য ভক্তরা বসে অপেক্ষা করছেন। এলইডি টিভির সাহায্যে ভক্তরা মায়ের আরতি দেখতে পাবেন। এখন আরতি শুরু হয়ে গেছে। মা তারার মূর্তি কালো পাথরের তৈরি মুখ্য মন্দিরে স্থাপিত করা হয়েছে। পাশেই একটি শিব মন্দিরও আছে। গর্ভগৃহ যাওয়ার জন্য একটি ভিআইপি লাইন ও একটি জেনারেল লাইন আছে। ভিআইপি লাইনে যাওয়ার জন্য পান্ডার থ্রু যেতে হবে। এই লাইনে যাওয়ার জন্য পার পারসন 300 টাকা করে পে করতে হবে। গর্ভগৃহতে পুজো করালে পুজোর সামগ্রী এবং পান্ডার দক্ষিণা আলাদা লাগবে। ভিআইপি লাইনে দর্শন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর জেনারেল লাইনে দর্শন করার জন্য একটু বেশি সময় লাগে। বাট এই লাইনে ফ্রি অফ কস্ট এন্ট্রি পাওয়া যায়। এই লাইনেও তোমরা পান্ডা দিয়ে পুজো দিতে পারো। শুধু পান্ডার দক্ষিণা এবং পুজোর সামগ্রী লাগবে। আমরা দর্শন করতে জেনারেল লাইন দিয়েই যাব। তোমরা দেখতেই পাচ্ছ
কত ভিড় হয়েছে, ভক্তদের হাতে পুজোর সামগ্রীও আছে। আমরা গর্ভগৃহে যাচ্ছি, এখানে এবং ভিডিও নেওয়া নিষেধ আছে, সেই জন্য আমি গর্ভগৃহের ফটো বা ভিডিও কিছুই দেখাতে পারছি না। গর্ভগৃহ এবং মা তারার দর্শন খুব ভালোভাবেই আমাদের হয়ে গেছে। অনেক দিন ধরে মা তারার দর্শন করার ইচ্ছা ছিল, আজ মনের ইচ্ছা পূর্ণ হলো। খুব ভালো লাগছে মা তারার দর্শন করে। প্রায় 1.5 ঘন্টা লেগেছিল আমাদের লাইনে। এবার আমরা ডিনার করে এখানের প্রসিদ্ধ মিষ্টি খেলাম। এখানে সব থেকে প্রসিদ্ধ মিষ্টি হলো বিভিন্ন সাইজের ল্যাংচা। এখানে 6 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ল্যাংচা পাওয়া যায়। আমরা 3 সাইজের ল্যাংচা টেস্ট করলাম। মিষ্টিগুলোর শুধু সাইজই আলাদা, কিন্তু টেস্ট সেম আছে। আজকে আমরা তারাপীঠ খুব ভালোভাবে ঘুরলাম। কালকে আমরা যাব নবদ্বীপ ও মায়াপুরে। সো ফ্রেন্ডস, আমার চ্যানেলে জুড়ে থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক আর শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।